ব্লগ উইথ অনিমেষে আপনাদেরকে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে এসেছি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে, অর্থাৎ গোপীবল্লভপুরের যে সুবর্ণরেখা নদী যে ব্রিজটি আছে তার ঠিক সামনে ডান দিকে বাঁকতে হবে, অর্থাৎ ভগবান রামকৃষ্ণদেবের আজকে মন্দির স্থাপন হবে। সেখানে আমরা এসেছি, বিশাল বড় মন্দির। আপনারা এসে একদিনের জন্য এসে ঘুরে যাবেন, পুজোও দিয়ে যাবেন। তো চলুন আপনাদের সামনে সেই মন্দির আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ। পথ দিয়ে যেতে হবে। দেখাচ্ছি তবে কি মা আমার সাথে ছলনা করছে? আজকে যেহেতু অনুষ্ঠান, উদ্বোধনী অনুষ্ঠান, তাই জন্য এখানে প্রোগ্রাম চলছে। মন্দিরে ঢোকার পথে দেখলাম এরকমভাবে ভগবান রামকৃষ্ণ দেবের এবং স্বামীজির তৈরি করা আছে আবাস। এবং আমরা যেখানে ঢুকছি, আমাদের দাদার সাথে দেখা হলো, আমাদের যে বিশিষ্ট সমাজসেবী দাদা, আমাদের যে রেলের যে কর্ণধার দাদার সাথে আজকে দেখা হলো। তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। এবং এটা হচ্ছে আমাদের যে রামকৃষ্ণদেবের যে মন্দির, তার বাগান। একটা এখানে যে মন্দিরটা গড়ে উঠলো, আপনাদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য কি বা গড়ে ওঠার পিছনে কারণ কি? এটা গড়ে ওঠার কারণ হচ্ছে এটা রামকৃষ্ণ মন্দির, রামকৃষ্ণদেবের মন্দির। আজকে তার হলো মন্দির প্রতিষ্ঠা হলো, মন্দিরের দ্বারোদ্ঘাটন আজকে হলো এবং মূর্তি প্রতিষ্ঠা করা হলো আজকে। তো এটা রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দের আদর্শে এটা গড়া হয়েছে। আচ্ছা, আমাদের একটা এখানে স্কুলও চলে, রামকৃষ্ণ মিশনের একটা স্কুল চলে, একটা দাতব্য চিকিৎসালয় চলে, বিনা পয়সায় ওষুধ দেওয়া হয়, সমাজসেবামূলক কাজও করা হয় আর কি। আর তারপর হচ্ছে যেটা একটা সুন্দর একটা পরিবেশ, একটা শান্তির পরিবেশ। যে কোনো মানুষ এখানে এলে মানে শান্তি পাবেন। এক সুবর্ণরেখা নদী, তারপরে কালী মন্দির আছে, সরকারি বাংলো আছে। আপনার বিশাল একটা এলাকা নিয়ে আমাদের গোটা গোপীবল্লভপুর 1, 2, নয়াগ্রাম, সাঁকরাইলের মধ্যে এত বড় মন্দির বোধহয় নেই। তো আমরা আর একটু সরকারি যদি একটু সাহায্য পাওয়া যায়, এটা একটা গুরুত্বপূর্ণ একটা পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠবে অদূর ভবিষ্যতে। আপনার নামটা? আমার নাম সত্যব্রত রাউত, আমি সুবর্ণরেখী রেলপথ সংগ্রাম কমিটির সভাপতি। দারুণ ফুল ফুটেছে বাগানে। এই হচ্ছে মন্দির। আপনারা কলকাতা থেকে আসুন, টাটা থেকে আসুন, চারিদিক থেকে আসুন, ঘোরার আদর্শ জায়গায় গোপীবল্লভপুর। এবং তার সাথে সাথে রামকৃষ্ণদেবের মন্দিরও পেয়ে যাবেন এবং বিভিন্ন পর্যটন কেন্দ্রও পেয়ে যাবেন এখানে আরও অনেক। আসুন আপনারা। এই মন্দিরের ভিতর প্রবেশ করছি আমরা। এখন আমরা ভিতরে প্রবেশ করলাম, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে মন্দির। দারুণভাবে সাজিয়েছেন। এখন আমরা উপরে উঠবো। ঠিক মন্দিরের ভিতর থেকে বেরিয়ে এসেই সামনে বারান্দার পাশেই সিঁড়ি আছে। এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি। এখন আমরা উপরে উঠলাম। উপরেও দেখতে পাচ্ছি দারুণ সাজিয়েছেন, দারুণ দারুণ। ছাদের উপর থেকে এরকম নাজারা। আমরা একদম মন্দিরের চূড়ায় উঠেছি। সামনেই সুবর্ণরেখা নদী দেখতেই পাচ্ছেন। এখানে স্নানও করতে পারবেন, ঘুরতেও পারবেন। দুদিনের জন্য ঘোরার জন্য আসুন গোপীবল্লভপুর। খুব দারুণ ঘোরার জায়গা। মন্দিরের পাশেই
অর্থাৎ রামকৃষ্ণ বিবেকানন্দ যে মিশন ও আশ্রম, এবং পাশেই কুঠিঘাট বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুল আছে। এটা আদি মিশন হচ্ছে পিছনের দিক। আমরা প্রসাদ খেতে এলাম, তাই পিছন দিকে এলাম। হাজার হাজার লোক খেয়ে গেছেন এখানে সকালবেলা। আমরা একদম সন্ধ্যাবেলা এসেছি তো, ওই জন্য সকাল থেকে দুপুর অবধি প্রায় 7 থেকে 8,000 জন খেয়েছে এখানে। এই যে এখনো দেওয়া চলছে প্রসাদ, এখনো প্রসাদ দেওয়া চলছে। রামকৃষ্ণের যে মন্দির, এখানে আনন্দধারা গৈলপুরের আন্ডারে আছে, থাকার ব্যবস্থাও আছে। এবং এটি হচ্ছে পার্ক, দারুণ পার্ক। এবং আমরা যে রামকৃষ্ণদেবের মন্দির ঘুরে এলাম, তার পাশেই ঠিক পিছনে মা কালীর মন্দির, এখানেও আসতে পারেন। ঠিক সুবর্ণরেখা নদীর পাড়েই অবস্থিত। এটা হচ্ছে সুবর্ণরেখা নদী, কবিবল্লভপুরের। এটা হচ্ছে ব্রিজ, ঠিক নদীর পাশেই রামকৃষ্ণদেবের মন্দির এবং কালী মন্দির। একদিনের ট্যুর ঘুরে যান, খুব ভালো লাগবে। এবং কবিবল্লভপুরে আরও ঘোরার জায়গা অনেক কিছু আছে আপনাদের সামনে, সেগুলো আমার ব্লগ উইথ অনিমেষে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সেখানে দেখতে পাবেন। আসুন, আমার এই পেজটিকে, এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। সবাইকে ধন্যবাদ।